রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী। আজ কলকাতা হাইকোর্ট এই অনুমতি দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়েছেন আগামী 14 তারিখ ধর্নায় বসতে পারবেন 4 ঘন্টার জন্য রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসার অভিযোগকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নেমেছে বিজেপি। তারা চায় এ নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে, কিন্তু পুলিশের যুক্তি ওই চত্বরে 144 ধারা জারি, তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধর্নার অনুমতি দেয়নি পুলিশ। এরপর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে যান শুভেন্দু। পদ্ম শিবিরের যুক্তি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত বছর রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন, কিন্তু সেই সময় পুলিশ তৃণমূলকে বাধা দেয়নি। ধর্না মামলায় বুধবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন শুভেন্দু অধিকারী আগামী 14 জুলাই সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য ধর্নায় বসতে পারবেন। রাজভবনের নর্থ গেটের সামনে ধর্নায় বসা যাবে, তবে শান্তিপূর্ণ ধর্না করতে হবে। কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না, কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, সর্বোচ্চ 300 লোক নিয়ে ধর্না করা যাবে। রাজ্যের আইনজীবী বলেন 14 জুলাই সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য এই ধর্নায় আমাদের কোনো সমস্যা নেই। শুভেন্দুর আইনজীবী বিল্লোত্তল ভট্টাচার্য বলেন 2023 সালের অক্টোবরে 1 লক্ষ লোক নিয়ে ধর্না হয়েছিল, আমরা সেটা করব না। তবে সেই ধর্না সংক্রান্ত বিষয়ে রাজ্য এখনো কিছু জানায়নি। বিচারপতি বলেন এই মামলার নিষ্পত্তি হচ্ছে না, থাকবে। আমি কোর্টের কাছে আমার নীতিগত লড়াই ছিল। ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না, 5 দিন ধরে নাটক ড্রামা করেছেন। আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট সিলমোহর লাগিয়েছে। 300 জনের বেশি বিজেপিতে এমনিতেই গুণে 150-200 জনের বেশি লোক হয় না, 300 দিয়েছেন, আবার কোথা থেকে 100 ভাড়া করে আনতে হবে, বাকি ওদের নিরাপত্তা রক্ষী। ফলে ওসব ছেলে মানুষই কান্নাকাটি করছে, দিয়েছে, করবে। হাইকোর্টের অনুমতিকে জয় হিসেবেই দেখছে পদ্ম শিবির, যদিও এই ধর্নাকে গুরুত্বই দিতে নারাজ তৃণমূল। অনুবংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।